প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চারা লম্বা সময় ধরে ক্লাস করে। এই সময় তারা প্রায় ক্ষুধার্ত হয়ে বাহিরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে, যা একই সাথে বাচ্চার স্বাস্থ্যের জন্য হুমকি এবং অভিভাবকদের অর্থনৈতিক অবস্থার উপর বাড়তি চাপ। এজন্য দেশের ৮টি বিভাগের ৬২ জেলার মোট ১৫০টি উপজেলায় মিড ডে মিল প্রকল্প চালু করে সরকার। অবাক করার বিষয় হলো, এই প্রকল্প চালু করার পর উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে, কিন্তু এত ভালো একটি প্রকল্প আজ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। কেননা মিড ডে মিল প্রকল্পের খাবারে তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য মৃত্যু ঝুঁকি। নয়াদিগন্তের এক প্রতিবেদন থেকে জানা যায়, মুরগির বিষ্ঠা লাগা সিদ্ধ ডিম বাচ্চারা হাত না ধুয়েই ছিলে অনেক সময় খেয়ে ফেলে। ঠিকাদার আগের রাতে ডিম সিদ্ধ করে স্কুলে পৌঁছে দেয় বিধায় অনেক সময় পরিবহনে কিংবা অর্ধসেদ্ধ থাকায় ডিমটি নষ্ট হয়ে যায়। একইভাবে পরিবহনের সময় নষ্ট হয়ে যাওয়া কলাও খাওয়ানো হচ্ছে শিশুদের। ফলে কিছু বুঝে ওঠার আগেই বমি, পাতলা পায়খানা এবং নানাবিধ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। কিছু ঠিকাদার অর্থের লোভে কোমলমতি শিশুদের মুখেই যেন তুলে দিচ্ছে বিষ। বিশেষ করে বাসি ডিম ও পচা কলা খেয়ে দেশের অনেক স্থানেই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। মান নিয়ে গত কয়েকদিনে সারা দেশ থেকে অভিযোগ আসার পর গত রোববার খাবারের কিছু নমুনা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে মাদারীপুরে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। রংপুর বিভাগ থেকেও একই সমস্যার খবর আসে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্কুল পরিদর্শন এবং ব্যাপক তদন্তও শুরু করেছে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এমনকি তিনি পরিদর্শনে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রুটিতে গন্ধও পান। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।